আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আশা রাখি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে দুই ঈদের নামাজের পদ্ধতিটি সংক্ষেপে আপনাদের সম্মুখে পেশ করছি। প্রথমত নিয়ত করবে, ঈদের নামাজের নিয়ত করবে। নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে। তারপরে সানা পড়বে। সানা শেষ করার পরে অতিরিক্ত 3টি তাকবীর দিবে প্রথম রাকাতের মধ্যে কেরাতের আগে সানা পড়ার পর। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। সুবহানাল্লাহ একবার বা দুইবার পরিমাণ সময় হাত ছাড়া রাখবে। আবার আল্লাহু আকবার 2 নম্বর তাকবীর দিবে। আবার আল্লাহু আকবার 3 নম্বর তাকবীর দিয়ে হাত এভাবে বেঁধে ফেলবে। তারপরে সূরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা মিলাবে। প্রথম রাকাত এভাবে শেষ করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা মিলাবে। সূরা মিলা শেষ করানোর পরে এখানে 3টি আবার অতিরিক্ত তাকবীর দিবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। আল্লাহু আকবার বলে 3 নম্বর হাত ছেড়ে দিবে। 4 নম্বর আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। এবং অন্য নামাজটা অন্য 2 রাকাত নফল নামাজের মধ্যেই অবশিষ্ট নামাজ শেষ করবে। এখানে মধ্যে শুধুমাত্র প্রথম রাকাতে অতিরিক্ত কেরাতের আগে সানার পর অতিরিক্ত 3টি তাকবীর হাত ওঠানো রয়েছে। আর দ্বিতীয় রাকাতের মধ্যে রুকুর আগে 3টি তাকবীর হাত ওঠানো রয়েছে। সর্বমোট 6টি তাকবীর দিবে। এই 6 তাকবীর, তাহলে প্রথম রাকাতের মধ্যে তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর সহকারে অতিরিক্ত 3 তাকবীর, সর্বমোট তাকবীর হলো 5টি। তাকবীরে তাহরিমা সহকারে 5 তাকবীর, আর দ্বিতীয় রাকাতের মধ্যে রুকুর তাকবীর সহকারে 4 তাকবীর। তাহলে তাকবীরে তাহরিমা বাদ দিলে উভয় রাকাতের মধ্যে তাকবীর হলো 4 করে 8 তাকবীর। তাকবীরে তাহরিমা এর সাথে গণনা করা হলে তাহলে তাকবীর হবে 9 তাকবীর। এই উক্তিগুলো আইম্মে আহনাফ এই মতটাকে গ্রহণ করেছেন, অবলম্বন করেছেন তারা, এবং এর সপক্ষে আইম্মে আহনাফের অনেকগুলো প্রমাণ হাদিস এর মধ্যে রয়েছে। সেই প্রমাণগুলো থেকে, বিশুদ্ধ হাদিসগুলো থেকে আমি আপনাদের সম্মুখে কিছু প্রমাণ উপস্থাপন করছি। যেহেতু লামাযহাবী বাইগণ বলে থাকেন যে হানাফিয়াদের এই পদ্ধতিটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো কিয়াসি বিষয়, কিয়াস দ্বারাই তারা প্রমাণিত করে থাকে, এরকম অভিযোগ হানাফিয়াদের উপরে দিয়ে থাকেন লামাযহাবী বাইগণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সালাতের বিবরণ সবগুলাতে এটাই পাওয়া যাচ্ছে। প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5, 7 5 12 তাকবীর। হাদিস তো তাজা হাদিস, 22টা হাদিস আছে। 12 তাকবীরের হাদিস হলো, 6 তাকবীরের কোনো হাদিস নেই। দরকার নেই, সঠিকটা জানবেন না ভুলটা জানবেন? বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7 5 12 তাকবীর, 7 5 12 তাকবীর। মানে যতগুলো বর্ণনা পাওয়া যায় এর বেশিরভাগ বর্ণনার মধ্যেই 12 তাকবীরের কথা এসেছে। সার সংক্ষেপ হাদিসগুলোর উদ্ধৃতি আমি আপনাদের সম্মুখে পেশ করছি। 1 নম্বর হাদিস, যে ঈদের নামাজের মধ্যে, উভয় ঈদের নামাজের মধ্যে প্রথম রাকাতে 3 তাকবীর অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর সহকারে প্রথম রাকাতে 5 তাকবীর এবং দ্বিতীয় রাকাতের মধ্যে রুকুর তাকবীর সহকারে 4 তাকবীর। এর সপক্ষে সর্বপ্রথম প্রমাণ আনিল কাসিম আবি আব্দুর রহমান قال حدثني بعض اصحاب النبي صلى الله عليه وسلم قال صلى بنا النبي صلى الله عليه وسلم يوم عيد فكبر 4 ثم أقبل علينا بوجهه حين انصرف فقال لا تنسوا كتكبير الجنائز وأشار بأصابعه وقبض إبهامه। কাসেম আবি আব্দুর রহমানের সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের নামাজ পড়াইছেন। ফাকাব্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীর বলেছেন। প্রথম রাকাতের মধ্যে 4 তাকবীর বলেছেন, ও 4 এবং দ্বিতীয় রাকাতের মধ্যে 4 তাকবীর বলেছেন। প্রথম রাকাতে 4 তাকবীর, রুকুর তাকবীর সহকারে 4 তাকবীর এবং দ্বিতীয় রাকাতের মধ্যে রুকুর তাকবীর সহকারে 4 তাকবীর। নামাজ শেষ করার পরে, ঈদের নামাজ শেষ করার পরে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে রোখ করে দাঁড়ালেন। হিনা ইনসারাফা, যখন নামাজ শেষ করলেন, ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তানসাউ, তোমরা
ঈদের নামাজের কথা ভুলে যেও না। কাতাকবীরিল জানাইজ, ঈদের নামাজ হলো জানাজার নামাজের তাকবীরের মতো, তার মধ্যে 4টি তাকবীর। ওয়া আশারা বি আসাবিহি ওয়া ক্বাবাদা ইবহামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলিকে এভাবে গুটিয়ে বাকি 4 আঙ্গুল দিয়ে রাসূল দেখাইলেন যে এই 4 আঙ্গুলের মতো, 4 আঙ্গুল যেরকম এখানে 4টি আঙ্গুল, এভাবে জানাজার নামাজের মতো ঈদের নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে তাকবীর হলো 4টি। তাকবীরে তাহরিমা বাদে প্রথম রাকাতের মধ্যে রুকুর তাকবীর সহকারে রুকুর তাকবীর সহকারে 4 তাকবীর, এবং দ্বিতীয় রাকাতের মধ্যেও রুকুর তাকবীর সহকারে 4 তাকবীর। উদ্ধৃতি তহাবি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 371, কিতাবুজ জিয়াদাত 1 নম্বর বাব, এর মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে এবং ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহি বলেছেন হাদিসটি এর রাওয়ী সবাই নির্ভরযোগ্য এবং সবাই গ্রহণযোগ্য রাওয়ী। 2 নম্বর প্রমাণ, عن مكحول قال أخبرني أبو عائشة جليس لأبي هريرة رضي الله تعالى عنه أن سعيد بن العاص سأل أبا موسى الأشعري وحذيفة بن اليمان رضي الله تعالى عنه। মাকহুলের উদ্ধৃতিতে বর্ণিত সাঈদ ইবনে আস উনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আদহা ওয়াল ফিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আদহার মধ্যে এবং ঈদুল ফিতরের মধ্যে কিভাবে তাকবীর বলতেন। ফাকাল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কানা ইউকাব্বির আরবাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের মধ্যে 4টি তাকবীর বলতেন। তাকবীরহু আলাল জানাইজি, জানাজার মধ্যে যেরকম 4 তাকবীর, ঈদের নামাজের মধ্যেও প্রত্যেক রাকাতে 4 তাকবীর করে বলতেন, রুকুর তাকবীর সহকারে 4 তাকবীর। ফাকাল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সাদাকা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বলেছেন। ফাকাল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাযালিকা কুনতু কাব্বিরু ফিল বাসরাতে হাইসু কুনতু আলাইহিম, আমি যতদিন বসরার আমির ছিলাম, গভর্নর ছিলাম, ততদিন আমি বসরার মধ্যে ঈদের নামাজের প্রত্যেক রাকাতে 4 তাকবীর করে বলতাম, রুকুর তাকবীর সহকারে। উদ্ধৃতি মুসনাদে আহমদ খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 416, সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 163। 3 নম্বর প্রমাণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 2 ঈদের প্রত্যেক রাকাতের মধ্যে জানাজার নামাজের মতো 4 তাকবীর রয়েছে। উদ্ধৃতি আল মুআজামুল কবির, ইমাম তবরানী রহমতুল্লাহি আলাইহি এর রচিত, খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 305, হাদিস নম্বর 9522। 4 নম্বর প্রমাণ হলো উলামায়ে আহনাফের যে উভয় ঈদের মধ্যে তাকবীরের সংখ্যা হলো প্রথম রাকাতে 3টি এবং দ্বিতীয় রাকাতে 3টি, এর সপক্ষে অতিরিক্ত তাকবীর 3টি করে। এর সপক্ষে দলিল হলো আন কুরদুসিন ক্বালা আরসালাল ওয়ালিদ ইলা আব্দুল্লাহ ইবনে মাসউদিন ওয়া হুযায়ফাতা ওয়া আবি মাসউদিন ওয়া আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওয়ালিদ উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠাইলেন বাদ আল আতামাতি, ঈশার নামাজের পরে। ফাকালা ইন্না হাযা ঈদুল মুসলিমিন, বললেন যে এটা মুসলমানদের ঈদ নিকটে সামনে আসছে। ফাকাইফা সালাতু, কিভাবে তার মধ্যে ঈদের নামাজ পড়তে হবে, পদ্ধতি কি। ফাকালু, অন্য বাকি সাহাবায়ে কেরাম যারা ছিলেন এর মধ্যে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী বললেন যে সাল আবা আব্দুর রহমান, বললেন যে কাসেদকে, যে দূত এসেছিল তাকে বললেন তুমি এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় ঈদের মধ্যে তাকবীরের সংখ্যা কয়টি ছিল এ সম্পর্কে আবু আব্দুর রহমান অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত ছিল যে ওনাকে জিজ্ঞেস করো। ফাসাআলাহু, অতএব ওই দূত ওনাকে জিজ্ঞেস করলেন। ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উভয় ঈদের নামাজ পড়ার পদ্ধতি হলো ইয়াকুমু, সর্বপ্রথম ইমাম সাহেব দাঁড়াবে, ফায়ুকাব্বিরু আরবাআন, অতএব ইমাম সাহেব 4টি তাকবীর দিবে। সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাবে, অর্থাৎ তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 3 তাকবীর, তাকবীরে তাহরিমা সহকারে 4টি তাকবীর প্রথমত দিবে, তাকবীরে তাহরিমা এরপর অতিরিক্ত 3 তাকবীর, এই 4 তাকবীর হলো। 4 তাকবীর শেষ করার পরে সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাবে, সূরা ফাতিহা পড়বে, ও সূরাতাম মিনাল মুফাসসালি, তারপর আরেকটি সূরা ফাতিহা শেষ করার পরে মিলাবে, সুম্মা ইউকাব্বিরু, তারপরে তাকবীর বলবে, ওয়ারকাউ, এবং তাকবীর শেষ করে রুকুতে যাবে।
ফাতিলকা খামসুন, অতএব প্রথম রাকাতের মধ্যে 5টি তাকবীর হলো। প্রথমত তাকবীরে তাহরিমা এবং অতিরিক্ত 3 তাকবীর, 4 তাকবীর এবং রুকুর তাকবীর সহকারে এই 5 তাকবীর হলো। ফাতিলকা খামসুন, 5টি তাকবীর হলো প্রথম রাকাতের মধ্যে। সুম্মা ইয়াকুমু, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব দণ্ডমান হবে। ফায়াকরাউ, অতএব দাঁড়াবে, কেরাত পড়বে, বিফাতিহাতিল কিতাবে, সূরা ফাতিহা পড়বে, ও সূরাতুম মিনাল মুফাসসাল, এবং আরেকটি সূরা মিলাবে তার সাথে। সুম্মা ইউকাব্বিরু আরবাআন, তারপরে অতিরিক্ত আরো 4টি তাকবীর দিবে, অর্থাৎ তাকবীর 3টি তাকবীর হলো কেরাত শেষ করার পরে, 3 তাকবীর হলো অতিরিক্ত তাকবীর, এবং চতুর্থ নম্বর আরেকটি তাকবীর দিবে। ইয়ারকাউ ফি আখিরিহিন্না, 4 নম্বর তাকবীরের মধ্যে রুকু করবে, চতুর্থ তাকবীরে রুকু করবে। ফাতিলকা তিসউন ফিল ঈদাইন, অতএব উভয় ঈদের রাকাতের মধ্যে, নামাজের মধ্যে, উভয় ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত তাকবীর হইতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 9 তাকবীর। প্রথম রাকাতে 5 তাকবীর, তাকবীরে তাহরিমা অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর তাকবীর, এবং দ্বিতীয় রাকাতের মধ্যে হইতেছে 4 তাকবীর, 3 তাকবীর অতিরিক্ত এবং রুকুর তাকবীর। এই 4 এবং 5 হলো 9 তাকবীর সর্বমোট ফিল ঈদাইন, দুনো ঈদের মধ্যে। ফামা আনকারহু ওয়াহিদুম মিনহুম, বাকি যে 3জন সাহাবী ছিলেন কেউ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথাটিকে অস্বীকার করলেননি, সবাই সমর্থন করলেন। যারা অবশিষ্ট 3জন সাহাবী ছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উদ্ধৃতি রাওয়াহু আত-তাবরানী, ইমাম তাবরানী হাদিসটি তাবরানী শরীফে বর্ণনা করেছেন। ওয়াকাল আল-হাইসামী ফি মাজমা'iজ যাওয়ায়েদ, ইমাম হাইসামী রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়ায়েদে বলে, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 205 এর মধ্যে বলেছেন রিজালুহু সিকাতুন, এই হাদিসের সবগুলো রাবি নির্ভরযোগ্য এবং সবগুলো রাবি গ্রহণযোগ্য, হাদিসটি বিশুদ্ধ হাদিস। আমি আপনাদের সম্মুখে 4টি হাদিস পেশ করলাম, সবগুলো হাদিসে বিশুদ্ধ, যার মধ্যে স্পষ্ট প্রমাণিত যে উভয় ঈদের মধ্যে প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, দ্বিতীয় রাকাতের মধ্যে অতিরিক্ত 3 তাকবীর, প্রথম রাকাতের মধ্যে তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর সহকারে 5 তাকবীর, তাকবীরে জায়েদা সহকারে 5 তাকবীর, দ্বিতীয় রাকাতের মধ্যে রুকু তাকবীর সহকারে 4 তাকবীর। এই 4টি হাদিস আপনাদের সম্মুখে পেশ করা হলো, এবং নির্ভুল উল্লেখ এই হাদিসগুলো সবগুলো বিশুদ্ধ হাদিস, সনদ সূত্রে বিশুদ্ধ। উভয় ঈদের তাকবীরের মধ্যে আরেকটি পদ্ধতি রয়েছে, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশুদ্ধ হাদিস, হাদিস মারফু হাদিস। এর মধ্যে বর্ণিত রয়েছে যে প্রথম রাকাতের মধ্যে কেরাতের আগে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতের মধ্যে কেরাতের আগে 5 তাকবীর। প্রথম রাকাতে কেরাতের আগে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কেরাতের আগে 5 তাকবীর, সর্বমোট 12 তাকবীর। এই হাদিসটিও, পদ্ধতিটিও বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত রয়েছে। উভয়টি পদ্ধতি বিশুদ্ধ হাদিস দ্বারা পদ্ধতি বর্ণিত রয়েছে, বিশুদ্ধ হাদিস দ্বারা তা প্রমাণিত। অতএব যেই অঞ্চলের মধ্যে যেইভাবে নামাজ পড়ার পদ্ধতি প্রচলিত রয়েছে, কোনো অঞ্চলের মধ্যে অন্য কোনো পদ্ধতিকে এনকার করার, ছোট দৃষ্টিতে তাকানোর কোনো সুযোগ নেই। কিন্তু খুব দুঃখজনক বিষয় যে লামাযহাবী ভাইগণ প্রথম যে পদ্ধতি, যেটি 4টি হাদিস, অনেকগুলো হাদিস থেকে 4টি হাদিস আপনাদের সম্মুখে পেশ করা হলো, তারা এই পদ্ধতিগুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করে থাকে এবং এই পদ্ধতিগুলোকে তারা বলে থাকে এগুলো কিয়াসি পদ্ধতি। তারা এই বলে হাদিসগুলোকে এনকার করতেছে, অথচ যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত এই পদ্ধতি চালু হয়ে আসছে এবং বহু সাহাবায়ে কেরামের বেশিরভাগ অংশ এর পক্ষে ছিলেন, এবং অবশ্যই এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল বলেছেন। এই একটা পদ্ধতিকে তারা অস্বীকার করে। ইনসাফের দৃষ্টি হলো যেই অঞ্চলের মধ্যে যে পদ্ধতি চালু আছে, যে দুইটি পদ্ধতি এই হাদিস দ্বারা প্রমাণিত, 12 তাকবীরের পদ্ধতি এবং 6 তাকবীরের পদ্ধতি, উভয়টি পদ্ধতি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যে অঞ্চলের মধ্যে যে পদ্ধতি চালু আছে এর বিরোধিতা করা, এটা সম্পূর্ণরূপে হাদিসেরই বিরোধিতা করা। অবশ্যই কোনো সুযোগ নেই কোনো পদ্ধতিকে এনকার করা এবং ছোট দৃষ্টিতে দেখার। আমাদের লামাযহাবী ভাইগণ এই পদ্ধতিকে সম্পূর্ণ তারা এই দুর্বল বলে থাকেন এবং এগুলোকে তারা অস্বীকার করে থাকেন। তাদের এই আচরণটি খুবই দুঃখজনক এবং এগুলো সম্পূর্ণরূপে হাদিসকে অস্বীকার করা। আইম্মে আহনাফ এই পদ্ধতিকে তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য মনে হয়েছে, এই জন্য তারা এই আমলটি করে আসছেন। বিদায় কোনো অঞ্চলের মধ্যে এই তাকবীরের রাকাত নিয়ে ফিতনা ছড়িয়ে মসজিদ বিভক্ত করা এবং পরস্পর বিবাদে লিপ্ত হওয়া, এগুলো সম্পূর্ণরূপে অবৈধ এবং নাজায়েজ, এবং এটা মূলত একটা ফিতনা এর মধ্যে সৃষ্টি করা।
আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, আল্লাহ তাআলা যেটা কালামে পাকে বলেছেন যে ফিতনা এটা হত্যা, একজন মানুষকে হত্যা করা থেকে, একজন মানুষকে নাহক হত্যা করা যেরকম অপরাধ, তদ্রূপ মুসলমানদের মাঝখানে ফিতনা ছড়ানো এটা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে আরো অনেক জঘন্য। অতএব যে সমস্ত ওলামা-আসহাবী ভাইগণ আমাদের এই অঞ্চলের মধ্যে, যেহেতু হানাফি মাযহাবটা সবচেয়ে বেশি বিস্তৃত এবং এই আমলটা যুগ যুগ ধরে চলে আসছে, বিধায় এই এলাকার মধ্যে অন্য পদ্ধতি 12 তাকবীরের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিকে প্রতিষ্ঠা করে এর মধ্যে ফিতনা ছড়ানো এটা অত্যাধিক গুনাহের কাজ, অত্যাধিক জঘন্য কাজ। আরব কান্ট্রির মধ্যে যেহেতু 12 তাকবীরের প্রচলন রয়েছে, সে এলাকার মধ্যে 6 তাকবীরকে নিয়ে টানাটানি করে 6 তাকবীরকে তার মধ্যে বিস্তার করা এবং তাকে প্রতিষ্ঠা করা, এটা অবশ্যই ফিতনার কাজ হবে। সঠিক বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।